الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقول جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সকল সৃষ্টির স্রষ্টা। তারপর পরে যিনি আমাদের দোজানের নবী, যিনি সকল নবী কুলের নবী, যিনি আমাদের শেষ এবং চূড়ান্ত নবী, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তেনার উপর শত করে দরুদ বর্ষিত আমরা সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে পবিত্র কোরআন মাজিদের বাণী ইসরায়েলের 81 নম্বর আয়াতটা পাঠ করেছি। অর্থ হচ্ছে এই, সত্য যখন আসে মিথ্যা চলে যায়, মিথ্যা তো চলে যাওয়ার জন্যই আসে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে আমাদের মিথ্যা সহজে যাচ্ছে না কেন? এই কারণটা আমাদের নির্ণয় করা খুবই জরুরি। কারণটা হচ্ছে আল্লাহর প্রতি আমাদের যে ভয় সেটা কমে যাচ্ছে, আর আমাদের এই ধর্মটা এক শ্রেণীর ব্যবসায়ীদের হাতে এক অদৃশ্য কারাগারে আবদ্ধ হয়ে গেছে। এইখান থেকে যতদিন না আমরা মুক্ত করতে না পারবো আমাদের দিন ইসলামকে, আমরা ইসলামের যে আসল রূপ, যে আসল চরিত্র, ইসলামের যে আসল বৈশিষ্ট্য আমরা খুঁজে পাবো না, সেটা চাপা পড়ে গেছে। আর এইটাকে তোলার জন্য কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ অবশ্যই থাকবেন, যারা হক কথাটা বলেই যাবেন। তাতে কাজ কতটুকু হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি আসি, প্রত্যেকটা মুমিনের দায়িত্বটা কি, এই দায়িত্বটা সম্পর্কে যদি আমি জানি তাহলে বা আমাকে বা বুঝি, তাহলে বলতে হবে আগে প্রথমেই কোরআনের দিকে যেতে হবে। সূরা বাকারা 2 নম্বর আয়াতে যেটা বলা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোরআনটা হচ্ছে মুত্তাকিদের জন্য। খুব মাথায় নেবেন কথাটা, কোরআনটা হচ্ছে মুত্তাকিদের জন্য। তাহলে মুমিন যারা হবে তাদের যে সংজ্ঞাটা হবে সেটা আমাদের কোরআন থেকে দিতে হবে, যে মুমিন কারা। আমরা যদি সূরা নিসা 65 নম্বর আয়াতে আসি, পরিষ্কার বলা হচ্ছে, বলো, মানে কাকে বলতে বলছেন? রাসূলকে বলতে বলছেন, বলো আল্লাহর কসম বা প্রতিপালকের কসম, যারা অর্থাৎ মুমিন তারা যারা তাদের সমস্ত বিচার বিসম্বাদের ভার তোমার উপরে ন্যস্ত করে। তার মানে বোঝা গেল, আমাদের জীবনে যত সমস্যা বা আমরা জীবনে কিভাবে চলবো তার প্রত্যেকটা বিষয় যদি আমরা রাসূলের উপর না রাখতে পারি, তার সঙ্গে বিচার না করতে পারি, তাকে আয়নার স্বরূপ যদি আমরা না দেখতে পাই, তাহলে আমরা কিন্তু মুমিন নই। এই মুমিনদের দায়িত্ব যদি বুঝতে হয়, তাহলে আমাদের ঘুরে যেতে হবে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীদের যুগে। আমি সেখান থেকে টানি, তাহলে বুঝতে পারবেন যে মুমিন কারা ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিষ্কার ভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটা সবে 9 নম্বর আয়াত আছে, তাওবা 33 নম্বর আয়াত আছে, আর ফাতার 28 নম্বর আয়াত আছে। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, তোমাকে আমি হেদায়েত দিয়ে এবং সঠিক দিন দিয়ে তোমাকে পাঠিয়েছি, অন্য ধর্মের পরে দিনকে বিজয়ী করতে হবে। তাহলে তাদের কাজ কি ছিল? আল্লাহর জমিনে হককে প্রতিষ্ঠা করাই ছিল তাদের একমাত্র লক্ষ্য, আর আল্লাহর এইটাই ছিল প্রথম আদেশ। তারা সেই কাজটাই করেছে। তাদের প্রথম জীবনে কি করেছেন? প্রথমে বাড়িটাকে ঠিক করার চেষ্টা করেছেন, যেটা তাহরিমের 6 নম্বর আয়াত আছে, যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তুমি তোমার সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে একজন গার্জিয়ান তার কাজ হবে কি, একজন মুমিনের কাজ হবে কি, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং তার পরিবারের সমস্ত ছেলে মেয়ে স্ত্রী যারা আছে তাদের বাঁচাতে হবে। তারপরে আস্তে আস্তে আর এই আল্লাহর জমিনে তার হক পতাকা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে। এটা ছিল মুমিনদের প্রকৃত বৈশিষ্ট্য, যে তারা সবাই জান্নাতে এসেছিলেন। এইবার আসুন তাদের আর কি ছিল, যেটা তাওবার 111 নম্বর আয়াত আছে। আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করছেন যে আমি তোমাদের কাছে জান্নাতের বিনিময়ে তোমাদের জান আর মালকে ক্রয় করে নিয়েছি। তাহলে জান্নাত পেতে গেলে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা যারা মুমিন ছিলেন তাদের বৈশিষ্ট্য হবে তাদের নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর কাজে নিজেকে নিয়োগ করতে হবে বা নিয়োজিত রাখতে হবে। আর এটা যদি না হয়, আমরা যদি ভাবি একবার আমি 5 ওয়াক্ত সালাত আদায় করছি, আমার স্ত্রী করছে, আমার মেয়ে করছে, আমি যথেষ্ট ভালো আছি, আমি চাকরি করছি, আমার তো অভাব নেই, আমি তো নামাজ পড়ি 5 ওয়াক্ত, আপনি মুত্তাকি হওয়ার ব্যাপারে আপনি সন্দেহানের চাকে পড়ে যাবেন। কেন? আপনার মধ্যে সত্য প্রতিষ্ঠা করার লড়াই নেই। আপনি যে সবটা পাবেন সালাত আদায় করতে এসে, আপনি রোজার মাসে রোজা করলেন, আপনি হজ করলেন সব পাবার আশায়, কিন্তু সব পাবেন কিনা সেখানে সন্দেহ আছে। আমি আগেই বলেছি কোরআনের মধ্যে কোনো সন্দেহ এটা মুত্তাকিদের জন্য। যদি এটা সূরা বাকারা 218 নম্বর আয়াতটা পড়ি, পরিষ্কার লেখা আছে ঈমান আনার পরে যারা হিজরত করে, হিজরত মানে কি? যারা আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা থেকে ফিরে আসা, কিংবা দিনের ক্ষেত্রে আমি বিভিন্ন জায়গায় চলে যাও, এটা চিন্তা। যারা হিজরত করে এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, এরাই আল্লাহর রহমত পাওয়ার আশা করে। সুন্দর কথার কথা আমার নয়, এটা কোরআনের কথা। আমাকে তাহলে আল্লাহর রহমত পেতে গেলে আমার মধ্যে যদি সত্য প্রতিষ্ঠা করার জন্য, সংগ্রাম করার জন্য ভালো মনোবল, তার মানুষের কাছে তার উৎসাহিত, তার চেষ্টা সংগ্রাম না থাকে, আমি প্রকৃত মুমিন হতে পারবো না। তারা আল্লাহ রাস্তায় জিহাদ করেছে, লড়াই করেছে, তার জীবন দিয়েছে দিন প্রতিষ্ঠা করার জন্য, আমরা না, এ কাজে নেই। কোথায় কে বলবে, কোথায় কাকে বলতে গিয়ে কি হবে, কোন ঝামেলায় পড়ে যাব? আমরা রাসূলের থেকে বড় সম্মানীয় ব্যক্তি, তাই আমরা এইগুলাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু না, পারবেন না। মুমিনদের বৈশিষ্ট্যটা প্রধান থাকতে হবে। এবার আপনি আসুন, তাহলে আর একটা বৈশিষ্ট্য কি ছিল? আমি আগে যেমন আবার 111 নম্বর আয়াত বললাম যে জান মাল দিয়ে আমরা কি করছি? আমরা কত বড় বা বিশাল ওই বক্তা, বিরাট ডিগ্রি, তার ডিগ্রি জানো, মদিনা ইউনিভার্সিটি গ্রাড একজন ছাত্র, তার ডিগ্রি দেখতে গেলে আগে ট্রেনের লাইন মতো হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, তিনি জানমাল তো দেওয়ার কথা, আপনার আমার কাছ থেকে ওয়াজের নাম করে, জালসার নাম করে, তার দিনটাকে, তার ইবাদতটাকে ব্যবসায়ের পরিণত করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তার বাড়ি গাড়ি স্বপ্ন থেকে শুনি বহন রাখি তৈরি করে, তারা লুটছে আমাদের কাছ থেকে। দলিল তা আবার 24 নম্বর আয়াত বলছে এই দরবেশরা ভুয়া কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের সম্পদের আত্মসাৎ করবে। আমি অবাক হয়ে যাই যারা আহলে হাদিস বলে দাবি করে, হানাফিরাও করে, আমরাও করি। কি করে? এই মাগুরে বিক্রি করে দেখি এখন মানুষ যথেষ্ট ইনকাম করে। শুধু এটাই নয়, ইবাদত মানেই বোঝে না, আর তারা কোনটা তার পেশা সেটাই মানে বোঝে না। আপনি ফিরে যান সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন, সবারই একটা পেশা ছিল। কেউ ছিল, কেউ করেছে গরু চড়িয়েছে, কেউ ছাগল চড়িয়েছে, কেউ দর্জি ছিল, কেউ কাঠ মিস্ত্রি ছিল, কেউ কামার ছিল, কেউ কুমোর ছিল, কেউ জেলে ছিল, সবাই তাদের কাজ ছিল। আর তার সঙ্গে আল্লাহ দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম চালিয়ে গেছে, তারা তার দিনকে তারা প্রচার করার জন্য মানুষের কাছে গিয়েছে। আমরা আল্লাহ সেই কোরআন, সেই হাদিস পড়ে মানুষের কাছে ওয়াজ করতে যাচ্ছি, আমাকে 30,000 টাকা দিতে হবে, 20,000 টাকা দিতে হবে। আমাকে অনেকেই চেনেন, এইখানে যে বক্তব্য দিয়েছিলাম আমার বয়স ছিল অনেক কম, একটু মানে 8-10 বছর আগে, সেই যে 12,000 টাকা বিপরীতে যিনি বক্তব্য দিয়েছিলেন, সেই এই অধম ব্যক্তি। আজও আমি জোর করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। আজকে কেন আমরা করে যাচ্ছি? এটা নয়, আপনারা বাঁচতে পারবেন না। কেন পারবেন না? ইসলামিক সমাজ আপনাদের নয়। কেন নয়? তাদের টাকা নিয়ে আসছেন। দলিল সূরা মাইদা 2 নম্বর আয়াত পরিষ্কার বলছে, যারা পাপ এবং সীমা লঙ্ঘন কাজে তোমরা একে অপরকে সাহায্য করবে না। এই কোরআনের আয়াতটাকে আমরা ছেড়ে দিয়েছি, আমরা মানি না, আমরা রাসূলকে অপমান করি, আমরা আল্লাহকে অপমান করি। পরিষ্কার দলিল তা আবার 61 নম্বর আয়াত, যারা রাসূল সাথে অপমান করে এই দুনিয়াতে আছে তাদের লাঞ্ছনা হোক, আখিরাতে আছে পরম শাস্তি। রাসূল এই কথা বলেননি। রাসূল দিন প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য মানুষের কাছে মার খেয়েছে, জীবন দিতে হয়েছে বহু সাহাবীকে। আমরা তার সেই কথা করে ব্যবসায় পদ্ধতি করে আমরা বাড়ি গাড়ি করছি, আর আমরাই সাহায্য করছি। মনে রাখবেন, যখন কোরআনের কথা বলা হয় আপনারা শুনবেন না।
কেন? সেই বলছে যে না, ইবাদতের টাকা তো নেওয়া যাবে, দলিল তাদের কথা আপনি কোরআন মানেন না। এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কারভাবে কুরআনে 300 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে বলবে, হে আমার প্রতিপালক, আমার জাতির লোকেরা এই কোরআনকে কাজ করেছিল। সেই কিয়ামতের মাঠে এই রাসূলই আমাদের সাক্ষী হিসাবে যথেষ্ট। উনি বলবেন, আমার এই উম্মতরা, আমার এই জাতিরা এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। পরিষ্কার ভাবে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত আছে, তোমরা তাদের অনুসরণ করো যারা প্রতিদান যা চায় না অথচ সঠিক পথে আছে। তাহলে বুঝতে পারছেন, দিনের বিনিময়ে, দিন প্রচারের বিনিময়ে, ইবাদতের বিনিময়ে আমি যদি পারিশ্রমিক দিই, আমাকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আর আমরা সেই কাজটাই করছি। রাসূলের কথা, আল্লাহর কথা ওয়াক্ত না করে আমরা অবলীলা ক্রমে তাদের অনুসরণ করে চলছি। এটা ইসলাম পরিপন্থী জীবন ব্যবস্থা, ইসলাম পরিপন্থী আমাদের সমাজ ব্যবস্থা। এর জন্য প্রত্যেকে আমরা দায়ী হয়ে আমাদের শিরক করে করতে হবে। এটা সূরা ইউসুফের 106 নম্বর আয়াত আছে। ঈমান আনার পরে অধিকাংশ মানুষ এই শিরক করবে। আজ আমরা কোরআনের কথা মানি না, আমি সেই শায়েখের কথা মানি, আমি হাদিসের কথা মানি না, আমি বড় হুজুরের কথা মানি। কোরআনকে বাম হাতে ছেড়ে দিয়ে আজকে তারা যা বুঝায় আমরা বুঝতে চাই, অথচ আল্লাহ তাআলা আমাদের সাবধান করে দিল ওই হুজুরাতের 6 নম্বর আয়াতে, তোমাদের কাছে যখন বার্তা আসবে যাচাই বাছাই করো। আমরা যাচাই বাছাই করি না, বলে শুনে যাই। এটা না ইসলাম নয়, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। পরিষ্কার ভাবে আর একটা দলিল বললে আপনি অবাক হয়ে যাবেন। জুম্মার একটা 10 নম্বর আয়াত আছে, বলছে সালাত সমাপ্তির পরে তোমরা জমিনে ছড়ে পড়ো আল্লাহর অনুগ্রহ অন্বেষণে। এই যে আদেশ, আদেশটা যে আমার মুসলিমদের জন্য, আমার এই ইমাম সাহেবের জন্য, সবার জন্য। আমরা নামাজ পড়িয়ে যে যা পারবো নিজের কাজে জড়িয়ে চলে যাব, কিন্তু আমি সে কাজটা না করে আমার ইবাদতকে আমি পেশায় রূপান্তরিত করে আমি যে কখন শিরক করে আমি জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছি, আমরা কেউ গুরুত্ব নেই। পরিষ্কার ভাবে সবের 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার এই কথা বলছেন, হে রাসূল, রাসূলের মতো লোককে আল্লাহ তাআলা এইভাবে বলছেন, হে রাসূল, দিন প্রচারের ব্যাপারে কোনো পারিশ্রমিক গ্রহণ করবে না। যারা পারিশ্রমিক গ্রহণ করে তারা তোমার অন্তর্ভুক্ত নয়। তাহলে যারা দিন প্রচারের ক্ষেত্রে এইবার টাকা যারা নিচ্ছে, তাদের মধ্যে যে রাসূল নেই, তাদের দলে যদি রাসূল না থাকে, তাহলে তিনারা কোন দলের লোক? কে বাঁচাবে তাদের? বাঁচাতে পারবেন? শুধু তারাই নয়, আমরাও বাঁচতে পারবো না। 7084 নম্বর বুখারী শরীফ বলে, তোমাদের মধ্যে একটা সম্প্রদায় থাকবে, তারা নিজেরাও জাহান্নামে যাবে, তোমাদেরও জাহান্নামে নিয়ে যাবে। সাহাবীর অবাক, তাদের বৈশিষ্ট্য কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের বৈশিষ্ট্য হবে তারা আমার ভাষাতেই কথা বলবে, আমারই জাতি। তারা আরবি বলবে, হাদিস কোরআনের কথা বলবে, তারা আমারই জাতি বলবে, আমারই লোক। কিন্তু তারা কোথায় নিয়ে যাবে? আজকে যারা এইভাবে আমাদের ব্যবসাটাকে, ইবাদতটাকে ব্যবসায় যারা রূপান্তরিত করছে, তাদের আমরা সাহায্য করছি। দূরে থাকতে হবে। এটা যদি আমরা না পারি, হককে প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা সোজা হয়ে মেরুদণ্ডে খাড়া হয়ে যদি না দাঁড়াতে পারি, জানবেন আমার ঈমান নেই, আমার ঈমান দুর্বল। এই ঈমান জ্বলবে না, ঈমান কিয়ামতের মাঠে কথা বলবে না, এই দুনিয়াতেই আবার ঈমান শেষ হয়ে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, হক পথে এখন দাঁড়িয়ে যান। 5টা হলেও হক পথে দাঁড়িয়ে গেলে রাসূল সমাজ পরিবর্তন হবে। সমাজ পরিবর্তন করার চেষ্টা করুন, সেই রাসূলের যুগে সমাজটা ফিরিয়ে আনার চেষ্টা করুন। যদি এটা না হয় বড় মুশকিল। একটা জাহিলিয়াতের যুগের একটা ঘটনা যদি বলি, আপনার অবাক হয়ে যাবে। 428 নম্বরে বুখারী শরীফের দলিল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেল বানু নাজারের কাছে, কি বলবো, নাজারা তোমাদের এই বাগিচাটা আমাকে দিতে হবে, আমি মসজিদ বানাবো, এর জন্য তুমি একটা দাম নির্ধারণ করো। বানু নাজারা কি বললো? বললো, না, আমি তোমাদের সঙ্গে দাম নেব না, আমি প্রতিদান নেব সেই আল্লাহ তাআলার কাছে। দেখুন, যে জাহিলিয়াতের যুগের মানুষ, যাদের আমরা গালাগালি করি জাহিলিয়াত বলে, যাদের আমরা একদম অচ্ছুত মনে করি, তাদের মানুষের এ দেখুন যে আমি আমার সওয়াব নেব আল্লাহ তাআলার জন্য, আর আমি ইবাদত করছি, আমি মানুষের দাওয়াতের কাজ করছি, আমি সব চাচ্ছি আপনাদের কাছে।
আমি চাই পেট ভরে মাংস খেতে দিয়ে চা আরে, এটা হচ্ছে আমাদের আকীদা, এইটা হচ্ছে আমাদের বিশ্বাস, এইটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। রাসূলের বৈশিষ্ট্য ছিল না, এটা মুমিনের বৈশিষ্ট্য ছিল না। আমরা পরিষ্কার ভাবে 4774 নম্বর বুখারী শরীফের দলিলটা কি? আমার দিন প্রচারের ক্ষেত্রে যারা পারিশ্রমিক চাইবে, দিন প্রচারের ক্ষেত্রে, আমার ইসলাম প্রচারের ক্ষেত্রে যারা পারিশ্রমিক চাইবে, তারা আমার অন্তর্ভুক্ত নয়। হাদিসে একই কথা বললো, কোরআনে একই কথা বললো, তারপরেও আমরা শুনছি না। আসরা 39 নম্বর আয়াতে একই কথা বলছে, সাবার 47 নম্বর আয়াতে একই কথা বলছে। আর একটা নতুন ধরনের একটা যোগ হয়ে গেল, যেটা মাইদার 67 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আমি তোমার উপরে যেটা অবতীর্ণ করেছি তুমি সেটা প্রচার করো, যদি এটা তুমি না করো তুমি তার দায়িত্ব পালন করলে না। তাহলে প্রচার করতেই হবে, নইলে সে দায়িত্ব পালন করবে না, মানে অপরাধের খাতায় তার নাম চলে আসবে। তাহলে এখানে আমরা ইবনে মাজাহ 223 নম্বর হাদিসে পড়ছি, প্রত্যেকটা রাসূল নয়, আমাদের প্রত্যেকটা আলেম উলামারা তারা সবাই যে নবীর উত্তরসূরি, তার উত্তরসূরি মানে তিনাকে অনুসরণ করতে, তার কাজ আমাকে করতে হবে। বাপ বলে গেল, বাপরে আমি মরে যাওয়ার পরে তো এই কাজটা করবি, আমি বাপের অনুসারী হয়ে যদি সেই কাজটা নবীর তার বিপরীত কাজটা করি, তাহলে বলুন কেমন হবে? তাহলে রাসূল যে কথা বলে গেল, আমার আল্লাহ যে কথা বলে গেল, পরিষ্কার বলে যাচ্ছেন যে নবীর উত্তরসূরি তোমরা, তাদের কাজটা যদি আমি না করে তার নিজের স্বার্থে, দুনিয়ার স্বার্থে যদি কাজটা আমি বিপরীতমুখী করে ইসলাম বিরোধী করি, তাহলে আমার জায়গায় কি জান্নাত হবে? আমি কি মুমিন হতে পারবো? মুমিনের কি সেই জায়গা আমি দখল করতে পারবো না? অসম্ভব। আমার প্রফেসর ভাই আপনাদের কাছে একটা দামি কথা বলেছেন যে জ্ঞান ছাড়া জ্ঞান অর্জন করতে হবে। এটা সম্বন্ধে 85 নম্বর একটা আয়াত আছে দেখবেন, আর নূরের দেখবেন 1 নম্বর আয়াত আছে যে প্রত্যেক মুসলিমকে এই কোরআন শিক্ষা করতে হবে, এটা ফরজ, এটা সুন্নাত নয়, এটা ফরজ। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের পড়ায় অনীহা, আমরা তাদের পড়ার ব্যবস্থা করতে পারিনি। আমি বলছি যে আপনি এই মসজিদে 2-4 হাজার টাকা দিয়ে একজন রাখুন, এই আলেমকে রাখুন, আপনার কাজ হবে আমাদের ছেলেদের পড়া, কিন্তু হয় না। বড় দুঃখের বিষয়, যিনি আজান দেন 30 বছর ধরে ইমামতি করছে, সেই মানুষ